মামা আপনি একটু বসেন, আমি জাস্ট যাবো আর আসুন। এই খলিল শোন, কি মামা? একটা বাড়ি দিকে খবর ছাড়া যাওয়া উচিত হবে। এটা কি বলতেছেন মামা? এটা আমার সাক্ষাৎ চাচার বাড়ি, কোনো অসুবিধা নেই, আপনি আমার মামা। আপনি একটু বসেন, আমি আইতেছি। খালি হাতে যাবা? একটা মিষ্টির প্যাকেটে তো আনলাম না। মফিজ কাকা, মফিজ কাকা বাড়ি আছেন নাকি? কাকা আমি খলিল, আপনার সাথে একটু কথা আছে। কি খবর খলিল? কাকা খবর আপনাকে পরে বলবো, মানে আগে উপস্থিত ভাবে আপনার মেয়েটাকে একটু দেখান। আমি একটা সম্বন্ধ নিয়ে আসছি কাকা। কি কও? আমি তো কিছুই জানলাম না। জানবেন কাকা, সব জানবেন। আগে মেয়েটাকে দেখাইয়া তাকে বিদায় করি, তারপর সব বিস্তারিত আপনার খুইলা কুম। যদি আপনার পছন্দ হয় তাহলে সম্বন্ধ করলেন, আর নাহলে করলেন না। মেয়ে দেখাইতে তো আর দোষ নাই কাকা। না তা নাই, কিন্তু মেহমানদারির একটা ব্যাপার আছে না। কিচ্ছু লাগবো না কাকা, পারলে এক গ্লাস শরবত দিবেন বাস। তাহলে কাকা তাকে গাড়ির তো নাম দেখো। তোমার চাচির একটু জিগাইতে হবে, তুমি একটু দাঁড়াও। তারপর সেই ছোট্ট পরীটা ছোট্ট একটা মেয়ে হয়ে আমার কোলে বসে দোলনা দুলতে লাগলো। তুই হাসছিস কেন? কি যে বলো না মা, বানিয়ে কোনটা বানিয়ে বললাম? সবটাই। আচ্ছা মা তুমি বলো তো। আই তোরি কি ছুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ খালা, খালার একটু কাজ পড়ে গেছে, বাড়ি গেছে। এই মিথিলা চল, তোর মা তোরে এখনই বাড়ি যাইতে বলছে। চাচু তুমি যাও, আমি একটু পরে আসতেছি। পরে না, তোর মা বলছে এখনই যাইতে হবে। আমার তো এখানে কাজ আছে, মেয়েটারে এখনো খাওয়ানো হয় নাই। ওকে আমি খাবো, তুমি যাও। তুই আর আমি একসাথে খাবো দেখে রান্না করছিলাম। আচ্ছা চলো। তুমি ওকে তাড়িয়ে দিলে কেন? আমি তারাই নাই তো, ওর মা ডেকেছে তাই যেতে বললাম। ও তো খেয়ে যেতে পারতো। ফু, তুমি যে কি করো না বাবা। চল। এইসব আবার কেন? এমনি আমরা করে না জানে আইছি, আমার লজ্জা দিয়ে না। লজ্জা পাওয়ার কিছু নাই, মানুষের বাসায় তো মানুষই আসে নাকি। দয়া করে একটু মায়ের দেখান, আমরা যামুগা। জি জি জি। হাফিজ দেখো তো হয়েছে নাকি, হইলে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। দীপা, দীপা পড়ছি। আমারও নিয়ে যাও। মাফও চাই, দোয়াও চাই, যথেষ্ট হয়েছে। এই পারের জ্বালা আর ওই পারে নিয়ে যাইতে চাই না। আমি বুঝি জ্বালা? আবার জিগায়। জ্বালাটা ছেড়েই ফেললে। হ্যাঁ, ওর নানা বাড়িতে। হঠাৎ? হ্যাঁ হঠাৎই। আমি ওর জন্য একটু রসের পায়েস এনেছিলাম, 10টা মিনিট অপেক্ষা করুন, আমি একটু খাইয়ে দিই। না সময় হবে না, পরে। কবে ফিরবেন? দেখি, চল। ওর গরম কাপড় চোপড় নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি, সব নিয়েছি। চলো চলো চলো।
আলাইকুম কাকা, কই যাইতেছেন? ওয়ালাইকুম সালাম। কৃষি অফিসে যাই, একটু দরকার আছে। আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম। কেন, কোন খবর আছে নাকি? আরে কইেন না, এই সকাল সকাল রহিম কাকা ফোন দিল, হ্যাঁ। আপনার সাথে কথা বললা জানাইতে বলছে। এখন আপনারা যাইবেন কবে? মানে কই যাব, কেন যাব? তাকে বাড়িতে, তারা তো মাইয়া পছন্দ করছে। এখন আপনারা যাইয়া তাকে বাড়ি দেখলেন, আত্মীয় স্বজন দেখলেন, সবকিছু দেখে যদি পছন্দ হয় তাইলে তারা আগাইবে। দেখি, তোমার চাচির সাথে কথা বলে দেখি। ভাই বিরাদার আছে, তাদের সাথেও কথা বলা দরকার। আমি জানাবো তোমারে। আচ্ছা কাকা, বেশি লেট করেন না, কারণ তাকে তো প্ল্যান প্রোগ্রাম গতকালকে আপনারা জানাই গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমারে জানাবো। আমি যাই এখন। জি কাকা। আচ্ছা কাকা, আসলে পকেটটা অনেক খালি খালি, অনেক দূরে দূরে তো করছি, মেলা দূরে দূরে করছি, তো যদি কিছু দিতেন। এখন তো বেশি টাকা পকেটে নাই। দেখি, এইটাই রাখো, অ্যাডভান্স হিসাবে খাতায় লিখে রাখবো না, কেমন? আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা, বলো মা। কি রে, মন খারাপ নাকি? কি হয়েছে? কিছু হয়নি মা, কি করবা বলো? জগতের সবাইরে ফাঁকি দিলেও মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না, এটা নারীর টান। যখন মা হইবি তখন বুঝবি। আজকে যে আর তোরির কাছে গেলি না? মা, তোরই ওর মামার বাড়ি গেছে। ও, বিষয়টা তাহলে এই? না, বিষয়টা এই না। তোরই ওর মামার বাড়ি যেতেই পারে, 100 বার পারে, 1000 বার পারে, কিন্তু সেটা আমারে বলতে কি অসুবিধা ছিল? আমি মেয়েটার কাপড় গুছাই দিতাম। শীতের দিন, গরম কাপড় টাপড় ঠিক মতো নিচে কিনা কে জানে, ভাল লাগে না। খবর আসছে তারা তোর পছন্দ করছে। তোর আব্বারে তাগো বাড়িতে দাওয়াত করছে। আমরা যদি রাজি থাকি তাইলে তারা বিয়ার কথা শুরু করতে চায়। আব্বা ওই বাড়িতে যাওয়ার আগে তোর সাথে কথা বলতে বললো। যাবে তোর আব্বা? হ্যাঁ, দুষ্টামি তুমি একদমই করবে না, আর মামি যেটা বলবে সেটা শুনবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়ো। ওকে, খোদা হাফেজ। হ্যালো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এই তো আছি। তরিকে দিবেন একটু, ওর সাথে কথা বলতাম। তোরই তো আমার সাথে নেই, ও ওর মামার বাড়িতে। আপনি কোথায়? আমি বাড়িতে। মানে কি? মানে তোরিকে কটা দিনের জন্য ওর মামার বাসায় রেখে এসেছি, ও কয়েকদিন ওখানেই থাকবে। কি বলছেন আপনি? কারণটা জানতে পারি? প্রয়োজনে। রাখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই লোকটা না, ধ্যাৎ। কি খবর মিথিলা? আমি প্রয়োজনটা জানতে এসেছি। প্রয়োজন? কিসের প্রয়োজন? যে কারণে তরিকে মামার বাড়িতে রেখে আসা হলো। কি হয়েছে বলেন না কেন? আসলে পারছি না, একা হাতে আর সবকিছু সামলে উঠতে পারছি না। ও, এখন এটা আমাকে বিশ্বাস করতে হবে?
ম্যানেজ করতে পারছে না দেখে নিজের মেয়েকে দূরে রেখে চলে এসেছেন? হ্যাঁ সেটাই। যেই মেয়ে আপনাকে ছাড়া থাকতে পারে না, যাকে ছাড়া আপনার একটা দিন কাটে না, সেই মেয়েকে তড়ি পাইছেন আমাকে। আপনি আজকে গিয়ে মেয়েকে নিয়ে আসবেন, আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি আর মা ওকে ঠিকঠাক পালতে পারবো। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ কি হয়েছে? টিনে লেগে তরির পা কেটে গেছে। ডাক্তার বলেছে যে সেলাই লাগবে। মিশছে না আপনার প্রয়োজন? আপনার যে আমি। চলেন। তুমি কোথায় যাবে? মেয়ের কাছে যাব আমি, আমাকে নিয়ে চলেন। না না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। দরকার আছে কি নাই সেটা আমি বুঝবো। আপনি আমাকে নিয়ে যাবেন কি যাবেন না বলেন, তাহলে কিন্তু আমি এখন ছোট কাকাকে নিয়ে চলে যাব। হাফিজ, জি ভাবি। এই যে এটা মিথিলার দিয়ে আচ্ছা ঠিক আছে। খাইবে না? রান্না বান্না ও রান্না বান্না শেষ, মিথিলার খাওয়ার পাঠাই দিচ্ছি। আপনি হাতে কাজ শেষ করে আসেন, আমি ভাত দিতেছি। কাজটা কি ঠিক হইলো? কোন কাজটা? এই যে মাইয়াটার একলা রাইখা আসলা। আমি রাইখা আসলাম কই? মাইয়াই তো একলা একলা থাইকা গেল। ওর বুঝ আর তোমার বুঝ কি এক হইলে চলবে? কোনো কোনো সময় এক হইতে হয়। কিরকম? জ্বরে জ্ঞান নাই বাচ্চাটার, মাস্টার একলা মানুষ, সামলাইব কেমনে? তুমি থেকে গেলে পারতা। হ, সেইটা থাকতে পারলে তো ভালোই হইতো, কিন্তু আমার কি কোথাও গিয়া থাকার উপায় আছে? আপনার চুল আর সংসার সব অচল হয়ে যাব না? তোকে সাথে করে নিয়ে আসলেই তো পারতা। এইটা তো চিন্তায় আসে নাই। আসাটা উচিত ছিল। রাতটা ভালো ভালো কাটুক, কাল সকালে গিয়াই আমি নিয়ে আসুম নে। আপনি এখন আসেন, আমি ভাত বাড়তেছি। সব বুঝ যদি সবার একরকম হইতো তাহলে সংসারে যোগ বিয়োগ গুণ ভাগার থাকতো না। খাইছেন আপনি? কেন? মা খাবার পাঠালো, ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে নিন। কি হলো, কিছু বলবেন? হ্যাঁ, তুমি বাড়ি চলে গেলেই পারতে। জি পারতাম। রাত তো বেশি হয়নি, তুমি চাইলে কিন্তু এখনো চলে যেতে পারো। জি পারি। তো আমি কি তোমার ছোট চাচাকে ফোন করে আসতে বলবো? দরকার হলে ফোনটা আমি করতে পারবো। আপনি চান খেয়ে ওই রুমে শুয়ে পড়েন। মিথিলা, মিথিলা তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না। প্লিজ, মেয়েটা আগে সুস্থ হোক, তারপর বোঝাবুঝির ব্যাপার বোঝা যাবে। আপনি চেয়ে খেয়ে ওই রুমে শুয়ে পড়েন। তুমি আমার কথাটা শোনো। না, আমি শুনবো না। দেখো এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জানি, জানি তো আমি, কিন্তু কি করব আমি? মাস্টার, মাস্টার বাড়ি আছেন নাকি? মাস্টার আমি মেম্বার। আসছি। আমি একটা জরুরি কাজে শহরে গেছিলাম, গ্রামে ফিরে শুনলাম নাকি মেয়ের শরীর খারাপ, তাই দেখতে আসলাম। কি অবস্থা কোন তো? এখন জ্বর, অনেক জ্বর। মা মা মা, এই তো মা আছি। মা মা এই তো তোমার সাথেই আছি। মা 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 আছি আমি, এই তো তোমার সাথেই আছি। ভিতরে কে? মিথিলা। মিথিলা মুন্সিবাড়ির মফিজের মেয়ে? জি। অবশ্য আপনার মেয়েটা কিন্তু তার খুবই নাওটা, প্রায় দেখি তো দুইজন একসঙ্গে থাকে। মানে
আপনি যদি কিছু মনে না করেন, মানে আমি তো রোগী দেখতে আসছি, না দেখে গেলে কেমন খারাপ দেখায়। আপনি একবার ভিতরে বলবেন, আমি একটু রোগীটা দেখে যাই। জি আমি আসছি। জি মেম্বার সাহেব আসছে, দেখতে চাই ওকে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। জ্বরের পরিমাণ কত? একটু আগে মাপলাম 103। 103 মানে তো মেলা। মাথায় ঠান্ডা পানি ঢালার দরকার ছিল না? শীতের মধ্যে পানি দিলে ঠান্ডা লেগে যাবে, জলপট্টি দিয়েছিলাম। এইটা ভালো, এটা কিন্তু ভালো, মানে এটা একটা ভালো কাজ। তারপরও মানে আজকের রাতটা মনে হয় একটা হাসপাতালে থাকলে ভালো হতো। ওখানে একজন ডাক্তার আছে, নার্স আছে, মানে কোনো অবশ্য মিথিলা মামুনি আছে, সে ভাবছে আপনার অসুবিধা হবে না। মাস্টার, আমার ফোন কিন্তু 24 আওয়ার্স খোলা। তাছাড়া ধরো এই যে ধরো ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স সবকিছু কিন্তু আমার হাতে মুঠো বুঝছো। আচ্ছা মামুনি, আমার নাম্বারটা তোমার কাছে আছে না? জি কাকা। খুব ভালো। আসুন, আপনি কোনো রকম চিন্তা করবেন, আমরা আসি তো। মামুনি, যে কোনো দরকারে তুমি কিন্তু আমাকে কল করবে, ঠিক আছে? আমি আসি। আচ্ছা ওয়ালাইকুম সালাম। কি খবর কুদ্দুস? সকাল সকাল। মেয়া ভাই আর কোয়েন না, ঘুম থেকে উঠাই আমার মনে হইলো ভাবি রাতের 1 কাপ চা যদি আজকে আমি না খাই আমার দিনই শুরু হইব না। লাভ নাই তো কুদ্দুস। কে? তোর ভাবি বা তো বাড়িতে নাই। ওহো, কই গেছে কোন তো? ওই যে মাস্টারের বাড়িতে গেছে। মাস্টারের মাইয়াটা অসুস্থ তো, নাস্তা পানি নিয়ে গেছে। এই মিথিলা মামুনিও তো ওই বাড়িতেই। হ, মাস্টারের মাইয়াটা আবার মিথিলার খুব নেওটা তো। ওই বই তো। ওরে বাবারে, মিথিলা যেমন আদর করে মেয়াটারে, নেওটা না হয় উপায় আছে। কালকা রাইতেই তো আমি গেছিলাম মাস্টারের বাড়িতে, যেমনি আদর যত্ন করতেছিল কি কমু মেয়া ভাই, কলজাটা একদম ঠান্ডা হয়ে গেছে, মনটা কইছে আচ্ছা ভালো কথা। বদ্দর খোলা থেকে নাকি কারা মিথিলা মামুনিরে দেখতে আসছিল? তুমি এই খবর জানলা কেমনে? মেয়া ভাই যে কি কোন শরমই দিলেন। আপনি গো মেহেরবানি না, আপনারাই তো আমার জনপ্রতিনিধি বানাইছেন। কারণ আমি যদি জনপ্রতিনিধি হইয়া আপনি গো খবর না রাখি অন্যায় হয়ে যাবো না মেয়া ভাই? হ, হঠাৎ করেই আসছিল। আচ্ছা, আবার আমাকে দাওয়াত দিয়া গেছে তাদের ওইখানে যাওয়ার জন্য। ও, তা কি ঠিক করলেন, যাইবে? যাবো হয়তো 2-4 দিনের মধ্যে। ও, যাইবে? কি ব্যাপার কুদ্দুস, জামু কিনা তুমি 2 বার জিজ্ঞাসা করলা কেন? না ভাই, মানে বিষয়টা আমি নিজেও ঠিক বুঝতে পারতেছি না, মানে কথাটা কওয়াটা ঠিক হইব কিনা। না না, খুইলা বলো। না মানে হচ্ছে কি মে ভাই, আপনি বিষয়টা অন্যভাবে নিবেন না। মানে হচ্ছে এই যে কথাটা এখন আমি বলবো, সেটা কিন্তু জনপ্রতিনিধি হিসেবে বলতেছি না মে ভাই। মানে আমি তো হাফিজের বাল্যবন্ধু, ছোটবেলা থেকে আপনাকে বাড়িতে আমার আসা যাওয়া, সেই জন্য আমার তো একটা দায়িত্ব আছে মে ভাই, এই বলাটা আর কি। কুদ্দুস, এত পেশাও কেন কথা, খুইলা বলো। মে ভাই, মেয়ার বিয়ার কথা বলতে যাবেন আপনারা বদ্দর খোলা, ওদিক দিয়ে আপনার মেয়া আছে তাসিফ মাস্টারের বাড়িতে, তার মাইয়ারে বুকে জড়ায়া। তো কোনো সমস্যা? না না, আমার দৃষ্টিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু মে ভাই, এই খইয়ার ভাঙার সবার দৃষ্টি তো আর আমার দৃষ্টির মতো সাদা নামে ভাই। অনেকেই ওই যে রং আজকাল তো তোমার দেখাই যায় না। আরে বন্ধু, দেখা যাইবো কেমনে, সারাক্ষণ তো ব্যস্ত থাকি, জনগণের কাজ করতে হয় না। আমার তো মনে হয় তোমার লাফাই জাফাইয়া মেম্বার বানানোটাই ভুল হয়েছে। আজ মেম্বারের মধ্যে আমার বন্ধু কুদ্দুস হারাই গেছে। একদম ঠিক বলছো, একদম ঠিক বলছো রে বন্ধু। হয়েছে কি শোনো, মানে জনগণের কাজ করতে যায়
বন্ধু বান্ধবের যে যোগাযোগ সেটাই বিচ্ছিন্ন হয়ে গেছে মেয়ে ভাই। চলো বন্ধু, আজ তোমার আমার বন্ধুত্ব নতুন করে আবার স্থাপন করব। আজকে সারাদিন তোমার নিয়ে ঘুরবো। আজ মেম্বার আমার কুদ্দুস হিসাবে ঘুরবো না, আজকে আমার বন্ধু হিসাবে ঘুরবো। আচ্ছা ঠিক আছে ঘুরলাম, কিন্তু যে মেয়ে বেরোলে তো আমি একটা জরুরি কথা বলতেছিলাম, এটা তো এখনো শেষ হয় নাই, শেষ করে তারপরে যাই। বাকি কথা তুমি আমার সাথেই শেষ করো। মে ভাই, ভাবি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়িতেই থাকো। চলো আর বন্ধু। না মানে মে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মে ভাই। তোমার আমার বন্ধুত্বের মাঝে আজ তুমি সারা ময়লা ছিটাইয়া দিলা কুদ্দুস। কি কও? তোমার জায়গায় অন্য কে হইলে আমি যে কি করতাম কুদ্দুস। তুমি আমার এইসব কি কথা বলতেছো বন্ধু? মে বাইরে তুমি যা কিছু বলছো আমি কিন্তু ঘরে বসে সবই শুনছি কুদ্দুস। আমার ভাই জিরে নিয়ে তুমি ইঙ্গিত করো। আরে না রে ভাই, ওই যে ব্যাপারটা ওই রকম না, মানে আমি যেটা বলছি সেটা আমার দৃষ্টি না, আমি আসলে জনগণের দৃষ্টির কথা আমি তোমারে বলছি। ওই যে যেই বিষয়টা আমি তোমারে বুঝাইতে চাই। তোমারে আমি চিনি কুদ্দুস, তোমার পায়ের নখ থেকে মাথার তালুর চুল পর্যন্ত পাটে পাটে চিনি, হারে হারে চিনি। তুমিও আমারে চিনো কুদ্দুস। তোমার গায়ে হাত তুলতে কষ্ট হবে আমার কুদ্দুস, তাই তোমারে আগে ভাগে সাবধান করে দিতেছি। বিষয়টা নিয়ে যদি অন্য জায়গায় কিছু শুনি তাইলে কিন্তু তোমারে আমি ধরবো, এবং ধরার আগে ভুলা যাবো তুমি আমার বাল্য বন্ধু। এমন ভাবে কইতেছে আমি যেন ডরে মইতে গেলাম একদম। না মা, এটা সম্ভব না। অসুবিধা কি? তোর আব্বাই বলছে কথাটা, ওরে নিয়ে আমাদের বাড়িতে থাকলে সুবিধা না? আমরা সবাই মিলে ওর দেখাশোনা করতে পারতাম। তা তো পারতামই, কিন্তু মা তোরির বাবার কথাও তো ভাবতে হবে। মেয়ের এই অবস্থায় কি উনি মেয়েকে কাজ ছাড়া করতে চাইবেন? কাজ ছাড়া করবো কেন? উনিও আমাদের বাড়িতেই থাকবেন। না মা, এটা হয় না, উনি এটা পারবেন না। আমি বইলা দেখি। না না মা, শুধু শুধু ওনাকে লজ্জা দিতে চেও না। যেমন আছে চলুক, আমি সব সামলে নিতে পারবো। কি দেখো মা? হঠাৎ করে তুই এত বড় হয়ে গেলি কেমনে? এই গুলগুলাটা আমার সবকিছু উল্টাপাল্টা করে দিছে মা। এটা পরিণতি কি বুঝতে পারতেছস? কিছু বুঝতে চাই না মা, আমি আমার কিছু বোঝাতে এসো না। আমার তো বুঝতে হইব, আমি তোর মা, তোর ভালো মন্দ বোঝার দরকার আছে আমার। আমিও তোর মা, ওর ভালো মন্দ দেখার দরকার তো আমার আছে।
তো আসছো এই বাড়িতে তোমার শাশুড়ি মইরা যাওয়ার পর, তাই তুমি কিছু জানো না। দাও সুন্দর। তোমার শাশুড়ি আর আমি আছিলাম এক মায়ের পেটে বোনের লাহান, তাই ভালো মন্দ কিছু তোমার শাশুড়ি আমার কাছে বলতো, আমিও তার কাছে বলতাম। সেই হিসাবেই তোমারে আমি দুইখান কথা কইতে এই বাড়িতে আইছি। তুমি আবার কিছু মনে করো না বউ। না, আমি কিছু মনে করব না, আপনি বলেন আম্মা। দিন বদলের সাথে সাথে মানুষও বদলায় গেছে, মানুষের স্বভাব চরিত্র বদলায় গেছে, তাই মানুষ সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায়। তুমি কিছু মনে করো না বউ। না আম্মা, আমি কিছু মনে করতেছি না, আপনি বলেন। আমি সাবাস দেই তোমার মাইয়ারে, বিয়া হয় নাই, শাদী হয় নাই, তারপরেও কি সুন্দর একটা মা হারা মাইয়ারে বুকে তুলে নিছে। তার মধ্যে মানুষের দোষ বাই করে ফেলাইছে। হ্যাঁ, তাই নিয়ে মানুষের গুজুর গাজুর ফুসুর ফাসুর আরম্ভ করে দিছে। আমি তোমাকে আপনা জানি তো, তাই কথাটা কইলাম, তুমি কিছু মনে করো না বৌমা। দোষ কিন্তু তোমাকে বৌমা। এমন জোয়ান মাইয়াডারে এই মাস্টার বাড়িতে একলা কেউ থাকতে দেয়? বোঝো না কেন? আগুন আর মম একসাথে গলতে কতক্ষণ? ভিতরে ভিতরে ঘটনা কতটুকু গড়াইছে সেটা তুমি আমি কেউ জানি না। তাই আমি কই কি, মাইয়া তো বিয়া দেও নি লাগবো, তাহলে মাস্টারের লোকই বিয়া দিয়ে দাও। তোমার মাইয়ারও বদনাম ঘুচবো, আর ওই মাস্টারের মা হারা মাইয়াটাও একটা মা পাইব। তুমি কিন্তু আমার কথা কিছু মনে করো না বৌমা। আপন যাই নাই তোমাকে কথাটা কইলাম, তোমাকে বদনাম মানে তো আমারও বদনাম। আচ্ছা আমি যাই। ওয়ালাইকুম আসসালাম তাসিফ ভাই। কেমন আছেন তাসিফ ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বহুত যন্ত্রণায় আছি। এই চেয়ারম্যানশিপটা নিয়ে ভীষণ পাপ করে ফেলাইছি। রাত দিন নেই, শুধু দৌড়ের উপরে থাকতে হয়। হ্যাঁ, যন্ত্রণা তো বটেই, জনসেবা বলে কথা। হয় হয় জনসেবা, যার কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই। যাই হোক, আপনার সাথে দেখা হলো, মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম। আমার কথা? আচ্ছা, কারণটা কি? ওই জনসেবা। আমি থাকতে আপনি উদাম বৃক্ষের মতো ঘুরে বেড়াইবেন, আমার জনসেবার বদনাম হয়ে যাইবে না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো বটেই। তা বলেন চেয়ারম্যান সাহেব, আমি কি করতে পারি? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, আপনি শুধু কবুল বলবেন। হাসলে হবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলছি। মফিজ মুন্সির সাথে কথা বইলা আপনার আর মিথিলার 4 হাত এক কইরা দেব। ছি 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 মানে? এইরকম একটা কথা আপনি ভাবলেন কি করে? আপনি ভাবাইছেন তাই। আমি ভাবিয়েছি মানে? শুধু আমারে না, সারা ইউনিয়ন রে। আমি আপনার কথাটা বুঝলাম না। হাতের 5টা আঙ্গুলও যেমন সমান হয় না, তেমনি এলাকার সব মানুষের বুঝও সমান হয় না। এলাকার কিছু অবুঝ মানুষ আমারে বুঝাইতে আইছিল মিথিলা আপনার বাড়িতে কেন। এখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য এই 4 হাত আমাদের এক করতে হইবে। শিক্ষক হিসাবে এলাকায় আপনার একটা সুনাম আছে, আমরা আপনাকে নিয়ে গর্ব করি। আমি চাই না আপনার গায়ে কাদার ছিটা লাগুক। আশা করি বিষয়টা তাড়াতাড়ি শেষ করবেন। গেলাম। খানা পিনা আদর আপ্যায়ন সেই রকম, বাড়ির অবস্থাও ভালো। তারপরে ধরো এলাকায় খোঁজ খবর নিছি, পরিবারটাও ভালো, সেই জন্য আমি রাজি হয়ে গেলাম।
এখন আমরা একটা তারিখ দিলে তারা আইসা আংটি পরায় যাবে, ছেলে দেশে আসলে বিয়া। সবকিছু বিবেচনা করিয়া আমরা এখন একটা তারিখ দিয়ে দিই। কি ব্যাপার, তুমি কিছু বলতেছো না কেন? আমি আসলে বুঝতে পারতেছি না বিষয়টা। না বোঝার কি আছে, এখন আংটি পরায় যাবে, পরে বিয়া। আমি এই বিষয় নিয়ে বলি নাই। কি বিষয় বলছো? হালিমা আম্মা আজ কিছু কথা কয়ে গেছে। কি বিষয়, কি হইল বলো না কেন? আচ্ছা, মিথিলার বিয়াটা মাস্টারের লগে হইলে কেমন হয়? ও ঘুমিয়েছে? তুমি কি একটু বাইরে আসবে? একটু কথা ছিল। আসছি। কি হয়েছে? না, কিছু হয়নি। বলছিলাম যে তোমার উপর দিয়ে এই কদিন তো অনেক ঝড়ঝাপটা গেল, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তাছাড়া তোরিও তো এখন অনেকটাই ভালো। তো আমি বলছিলাম যে আমি যেন বাড়ি চলে যাই, তাই তো? আজ মাও এই কথা বলতে এসেছিল। আমি আপনার বাড়িতে আছি এটা নিয়ে সবাই নাকি কি কথা বলছে, তাই আমার নাকি উচিত বাড়ি চলে যাওয়া। ও, কথাটা তাহলে ওনার কানেও গেছে? তার মানে কথা আপনিও শুনেছেন? দেখো, আমি জানতাম এই বিষয়টা নিয়ে মানুষ নানা কথা বলবে, তাই আমি তোমাকে বারবার বলেছিলাম বাড়ি চলে যেতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি সকালে বাড়ি চলে যেও, আমি তরিকে সামলাতে পারবো। তা তো সামলাতে পারবেন, আপনার মেয়ে তো আপনিই সামলাবেন, কিন্তু আমার বাবা মা তাদের মেয়েকে কিভাবে সামলাবে? মানে ঠিক বুঝলাম না। আপনার বাড়িতে এতদিন ধরে আছি থাকছি এটা নিয়ে তো গ্রামে কথা হচ্ছে, আমি বাড়ি ফিরে গেলে কি এই কথা বন্ধ হয়ে যাবে? কথা তো আরো জটিল হবে। তারপর তাদের মেয়ে নিয়ে তারা কি করবে? এই মেয়ের ভবিষ্যৎ কি? মানে আমি তোমার এই আমাকে শেষ করতে দিন। শুধু আপনি না, আমিও জানতাম আজ হোক কিংবা কাল আমার এই বাড়িতে থাকা নিয়ে কথা উঠবে। তারপরও আমি এই বাড়িতে থেকেছি শুধুমাত্র এই মেয়েটার জন্য, যার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। সামান্য কয়টা কথার ভয়ে আমি তাকে ছেড়ে চলে যাব? আমি কি পাগল না মাথা খারাপ? আমি যা করেছি স্থির সিদ্ধান্ত নিয়ে করেছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম মেয়েটাও আমাকে ছাড়তে পারবে না, আমি ওকে ছাড়তে পারবো না। মানে কি? আপনি আমার শিক্ষক ছিলেন, শিক্ষাগুরু আমার, তাই আপনার সাথে আমি কোনো কুর্তর্কে যাব না। যা বলার সোজাসুজি বলছি। কাল সকালে আমি না, আপনি যাবেন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। অসম্ভব। তাহলে আমি আব্বাকে খবর দিয়ে বলবো। লোকনিন্দা মাথায় নিয়ে আমি বাড়ি ফিরতে চাই না। আমি যাতে এই বাড়িতে সারা জীবন থাকতে পারি সে ব্যবস্থা করে দিন। এই এই তুমি কিন্তু আমাকে মেয়ের ঘুম ভেঙে যাবে। মিথিলা, বিষয়টা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি আমার শিক্ষাগুরু, আপনার সাথে কি আমি বাড়াবাড়ি করতে পারি? তবে মেয়ের ব্যাপারে কথা হলে শুধু শিক্ষাগুরু না, জন্মগুরু পিতার ক্ষেত্রে আমি কোনো ছাড় দেব না। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত সবার জন্য ভালো। হাসছো? তোমার জন্য, সবকিছু তোমার জন্য। আজকে তুমি যদি আমাকে ছেড়ে চলে না যেতে, এরকম নাকানি চুবানি আমাকে খাওয়া লাগতো না।
আসসালামু আলাইকুম। আসেন বাবাজি, ভিতরে আসেন। না, ভেতরে যাব না, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। কি হয়েছে বাবাজি? আপনার মুখটা এত মলিন দেখা যেতেছে কেন? দেখুন, আসলে ভুলটা আমারই হয়েছে। মানে আমারই উচিত ছিল প্রথম থেকে আর একটু শক্ত হওয়া। মিথিলা তো ছোট মানুষ, ওর একটু আবেগ থাকতেই পারে, কিন্তু সেই আবেগটাকে প্রশ্রয় দেওয়া আমার উচিত হয়নি। কিন্তু আপনি আপনি বিশ্বাস করুন, আমি বারবার বলেছি ওকে, বারবার বলেছি ও যেন বাড়ি ফিরে যায়। আমি জানি বাবাজি, মিথিলা আমারে বলছে। গতকালকে নাসির চেয়ারম্যান আমাকে রাস্তায় থামিয়ে কিছু কথা বলেছে। দেখুন, এই কথাগুলো আমার জন্য অপমানজনক, আপনাদের জন্য, কিন্তু আমি ব্যাপারটা মিথিলাকে বোঝাতেই পারছি না। ও যে কি সব উল্টাপাল্টা কথা বলে। কি বলে? মিথিলা কি বলে আমার জানান দরকার বাবাজি। ছোট মানুষ হইলেও আমার মেয়ে না বুঝা কোনো কথা বলবে না। বলেন মিথিলা কি বলছে? ও বলছে যে মানুষের কথা বলার ভয়, ও যদি এখন বাড়ি থেকে চলে আসে তাহলে কি মানুষের মুখ বন্ধ হবে? কথা সত্য, তার বাদে? তারপরে বলেছে যে মানুষ কথা বলছে সেই কারণে ও তরিকে ছেড়ে যেতে পারবে না। ন্যায্য কথা, তার বাদে? ও আরো বলছে যে মানুষের মুখ যেন বন্ধ হয়, মানে ও আর তরি যেন একসাথে থাকতে পারে, আমি যেন সেরকম একটা কোনো ব্যবস্থা করি। আপনি কে ওই ব্যবস্থা করার জন্য আসছেন? জি না, সেটা করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? সব কেনর উত্তর তোমার জানার কোনো দরকার নেই। অবশ্যই জানার দরকার আছে। এটা আমার আর তোর জীবনের প্রশ্ন। বলুন কেন সম্ভব না? কারণ দীপার জায়গায় আমার জীবনে আমি অন্য কাউকে বসাতে পারবো না। আপনাকে এই খবরটা কে দিয়েছে আমি ওনার জায়গায় বসতে এসেছি? আমার সেই সাধু নেই, ইচ্ছাও নেই। আপনি থাকুন না তাকে নিয়ে, আমাকে শুধু তরির মা হওয়ার অধিকারটুকু দিন। আপনার স্ত্রী হওয়ার অধিকার আমি কোনোদিনও চাইবো না। তোমার বয়স অল্প তো, তাই বুঝতে পারছো না। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। বয়সের দোহাই দিয়ে আমাকে বুঝাতে চাইবেন না। বয়সে থুতুরা হলেই বুঝতার হয় না। আপনি যত যাই বলুন, আমি তরিকে ছাড়বো না। ছাড়তে তোমাকে হবেই। তরির জীবনে আমি অন্য কাউকে ঢুকতে দেব না। কারণটা বলেন। মিথিলা, তুমি কারণটা শুনতে চেও না, কষ্ট পাবে। পাবো না। আমি একটু নির্লজ্জ বেহা টাইপের আছি। এই যে কতদিন ধরে আপনার বাসায় পড়ে আছি, এতবার তাড়ানোর চেষ্টা করলেন, গিয়েছি বলেন? দেখো মিথিলা, আমি আমার জীবন দিয়ে শিখেছি সৎ শব্দটা সবসময় ভালো হলেও সৎ মা সবসময় ভালো না। আমি চাই না আমার জীবনের মতোই আমার সন্তানের জীবনে কোনো কিছু ঘটুক। তাই আমি আমার আর আমার সন্তানের মাঝখানে তৃতীয় কাউকে বসতে দেব না। আমি সেরকম মা হব না, বিশ্বাস করুন। হতে পারো, আবার নাও হতে পারো। সম্ভাবনা 50-50। দেখো মিথিলা, আমার সন্তানের জীবন নিয়ে আমি কোনো 50-50 খেলা খেলবো না। আর খেলবো না বলেই ওকে আমি ওর মামার বাড়িতে রেখে এসেছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম তুমি আর তরি একজন একজনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছ। শুধু তোমার থেকে দূরে রাখবো বলেই আমি তরিকে
যদি সত্যি তোরিকে ভালোবাসো, যদি সত্যি ও ভালো চাও, ওকে ছেড়ে দাও। যদি তা না হয় তোরিকে আমার এখান থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে। এমনও হতে পারে আমি নিজে ওর সাথে সরে যাব। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? মিথিলা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি নিরুপায়। আরে তো এই ফোনটা রাখ, হ্যাঁ রাখ, আমি তো কথা কইতে চাইছি। কি ব্যাপার বন্ধু, কোনো সমস্যা? না মানে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো, মানে না কেউ যদি কিছু তোমাকে বলে থাকে তুমি আমাকে বলো, আমি তার একদম টোটাল সমস্যার সমাধান আমি করে দেবো। কোনো হয়েছে কি, আমি তো ওই যে জনগণের প্রতিনিধি তো, বুঝছো না, আমার তো ওই যে রাস্তায় দাঁড়ায় থাকলে হয় না, আমাকে ওই যে কাজ করতে হবে, একটা বিচার সালিশে যাইতে হবে, বুঝছো। আমি পরে তোমার সাথে দেখা করবো। আরে তুমি কি করো, এই যে প্রকাশ্য দিবালক একজন জনপ্রতিনিধির খামচি মারা ধরা ঠিক না। মানে কোনো সমস্যা থাকলে বলো, আমি সমাধান করে দিতেছি। আমার সমস্যা হইলো এখন তোর আমি পিটাম। হ্যাঁ আরে তুমি পাগল না মাথা খারাপ মিয়া? আরে মিয়া, আমি একজন জনপ্রতিনিধি, মানে আমি যদি খালি একবার আওয়াজ দেই তুমি জানো কি হইতে পারে? না না, একবার আওয়াজ দিলে কি হইতে পারে তুমি জানো? দে আওয়াজ দে। হ্যাঁ দে আওয়াজ দে। আরে দিয়া ফেলাইলাম, মানে আওয়াজ দিলে কিন্তু সমস্যা হইব। দে আওয়াজ দে। এই যে শোনেন, ওই সৎ শব্দটা সবসময় ভালো হলেও সৎ মা সবসময় ভালো না। আমি চাই না আমার জীবনের মতোই আমার সন্তানের জীবনে কোনো কিছু ঘটুক। তাই আমি আমার আর আমার সন্তানের মাঝখানে তৃতীয় কাউকে বসতে দেব না। কারণ আমি বুঝতে পারছিলাম তুমি আর তরি একজন একজনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছ। শুধু তোমার থেকে দূরে রাখবো বলেই আমি তরিকে যদি সত্যি তরিকে ভালোবাসো, যদি সত্যি ও ভালো চাও, ওকে ছেড়ে দাও। যদি তা না হয় তরিকে আমার এখান থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে। আর কেউ না জানলেও মা তুমি জানো আমি না বুঝা কোনো কথা বলি না। কথা সত্য, আমার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তুমি যাও, আব্বারে বলো। আমাকে দুর্বল করে দিও না, যাও।
মা মা তুমি এখানে বসে আছো, আমি তো তোমাকে খুঁজতেছি। চলো বাড়ি চলো। এই মেয়েটা কি আপনার? আরে না না, ও তো আমাকে মাস্টারে মাইয়া, ওর তো মা নাই, তাই আমার মেয়েরই মা ডাকে। আমার তো সেরকম মনে হচ্ছে না। নিশ্চয়ই আপনারা আমাদের কাছ থেকে কিছু গোপন করতেছেন। সত্যি করে বলুন তো, এই মেয়ে আপনার? আরে না না, কি লুকাবো? এই হাফিজ, ওরে নিয়ে যা না। না, আপনি ঠিকই ধরেছেন। ও আমার মেয়ে, ওর মা মারা যায়নি, আমি ওর মা। চল মা। এই হাফিজ, আরে থামা দাও রে। না, ওর যাইতে দাও। ও ওর নিজের পথ নিজেই বুঝালো। দিব না, আমি ওটা কিছুতেই দিব না। আল্লাহর দোহাই লাগে, আমারে ওর কাছ থেকে নিয়ে নিয়েন না। ওরা ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করেন, আমিও সৎ মা হব না। বিশ্বাস করেন, আমিও সৎ মা হব না। আমিও সৎ মা হব না, বিশ্বাস করেন। চুপ, একদম চুপ। চলো বাড়ি চলো।